হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি ঢাকা-পাবনা রুটের স্বনামধন্য অপারেটর সি লাইন পরিবহনকে নিয়ে। আপনারা জানেন ঢাকা-পাবনা রুটে বাংলাদেশের নামি-দামি বিভিন্ন ব্যানার সার্ভিস প্রদান করে থাকে। তার মধ্যে সি লাইন পরিবহন অন্যতম। তাদের সার্ভিস, গুণগত মান, বাসের কন্ডিশন সব দিক দিয়ে মোটামুটি সবকিছুই ভালো আমার কাছে মনে হয়। তার পাশাপাশি তাদের যাত্রী চাহিদাও অনেক বেশি। কারণ তাদের সার্ভিসের গুণগত মান ভালো থাকার কারণে যাত্রীরা সহজে বেছে নেয় সি লাইন পরিবহনকে। শুধু ঢাকা থেকে নয়, নারায়ণগঞ্জ থেকেও কিন্তু সি লাইন পরিবহনের সার্ভিস চলমান আছে পাবনা পর্যন্ত। আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে পাবনা যেতে চান অথবা ঢাকা থেকেও পাবনা ভ্রমণ করতে চান, তাহলে সি লাইন পরিবহনে আপনারা ভ্রমণ করতে পারবেন সহজেই। তাদের বহরে মোট গাড়ির সংখ্যা ৩৫ ইউনিট। হিনু নন এসি বাস আছে ২২ ইউনিট, হিনু এসি বাস আছে ১ ইউনিট, অশোক লিল্যান্ড আছে ৭ ইউনিট, ১২ মিটার সুইট ক্লাস বাস আছে ৪ ইউনিট এবং আইসার বাস আছে ১ ইউনিট। অর্থাৎ আপনি চাইলে সি লাইন পরিবহনের এসি বাসও ভ্রমণ করতে পারবেন, তার পাশাপাশি নন এসি বাসেও ভ্রমণ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে শুয়ে শুয়ে ভ্রমণ করবেন, তাহলে আপনি বেছে নিতে পারেন তাদের সুইট ক্লাস বাসগুলো। কারণ সুইট ক্লাস বাসগুলোতে উপরে বেড সিস্টেম এবং নিচে বিজনেস ক্লাস সিট আছে। অর্থাৎ আপনার যেভাবে সুবিধা সেইভাবে আপনি ভ্রমণ করতে পারবেন সি লাইন পরিবহনের বাসগুলোতে। আসুন জেনে নেই ঢাকা পাবনা এবং পাবনা নারায়ণগঞ্জ রুটে সি লাইন পরিবহনের ভাড়াসমূহ। ঢাকা গাবতলী থেকে নন এসি বাসে যদি আপনি ভ্রমণ করতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ৫০০ টাকা এবং নারায়ণগঞ্জ থেকে যদি আপনি নন এসি বাসে ভ্রমণ করতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ৬০০ টাকা। তার পাশাপাশি ঢাকা গাবতলী থেকে যদি ইকোনমি ক্লাস এসিতে ভ্রমণ করতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ৬০০ টাকা। আর ঢাকা গাবতলী থেকে স্লিপার সিটে যদি ভ্রমণ করতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ৬০০ টাকা। অন্যদিকে যদি আপনি ঢাকা গাবতলী স্লিপার বেডে ভ্রমণ করতে চান, তাহলে আপনার ভাড়া গুনতে হবে ৭০০ টাকা। স্লিপার সিট বলতে যে জিনিসটা বোঝানো হয়েছে, অর্থাৎ সুইট ক্লাস বাসের যে নিচের যে বিজনেস ক্লাস সিটগুলো আছে, অর্থাৎ একদম আরামদায়ক এবং কমফোর্টেবল ভ্রমণের ক্ষেত্রে যে সিটগুলা অ্যাপ্লাই করা হয়, মূলত সুইট ক্লাস বাসগুলোতে সেই রকমের সিটই অ্যাপ্লাই করা হয়ে থাকে। লেগ রেস্ট থাকে। আপনি যদি বাসটার যে সিটগুলো আছে, সিটগুলোকে যদি আপনি একটু পিছনে করে দেন, তাহলে আপনি আরামে রিল্যাক্সে শুয়ে শুয়ে যাইতে পারবেন, এরকম আর কি। ওই জন্য এটাকে স্লিপার সিটও অনেকে বলে থাকে। তাই বোঝানোর ক্ষেত্রে আমি আপনাদেরকে সহজভাবে যাতে বোঝেন, তাই স্লিপার সিট উল্লেখ করেছি। ভিউয়ার্স, আমি আমার ভিডিওতে চেষ্টা করতেছি বিভিন্ন জেলার বিভিন্ন রুটের বাসের বর্তমান ভাড়া এবং তাদের বিভিন্ন রুটসমূহ আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যদি আমার ভিডিও আপনাদের সামান্য পরিমাণ উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যদি আমার ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।